আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই। আগামীকাল 1 জানুয়ারি 2026 মার্কেটের ট্রেড চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা দেখছেন ট্রেড ভ্যালু কমতে কমতে 309 কোটি টাকা পৌঁছেছিল এবং বর্তমানে 354 কোটি টাকার লাস্ট ট্রেড ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন। এবং মার্কেটে আমি বারবার বলছি যে ইন্ডেক্স কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্টে যাবে ইনশাল্লাহ। এবং আপাতত রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমরা ধরতে পারি 4960 এই লেভেলে এবং এর পরবর্তী 5028 মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। সুতরাং নতুন বছরের প্রথম সপ্তাহে আমরা আশা করছি মার্কেট একটা আপট্রেন্ড মুভমেন্টে ক্যারি করবে। এবং আমাদের ডিএসসিবিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা কোম্পানিজ এবং সিকিউরিটিজ ইনফরমেশনের যে সকল কোম্পানিগুলো মার্জিনেবল তার একটা লিস্ট দিয়েছে, 129টা কোম্পানি, সেই লিস্টেড কোম্পানি মার্জিন ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ। সেখান থেকে একটি স্টক নিয়ে আজকে কথা বলবো। 47 নম্বরে যে স্টকটি রয়েছে অ্যালফাবেটিক্যালি হাওয়াই টেক্সটাইল লিমিটেড, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি হাওয়াই টেক্সটাইল লিমিটেড। এবং এই স্টকটা নিয়ে আজকে কথা বলবো ফান্ডামেন্টাল টেকনিক্যাল সব পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথমে বলে নিচ্ছি হাওয়াই টেক্সটাইল লিমিটেড 2014 সালে লিস্টেড হয়। তাদের কোনো শর্ট টাইম লং টাইম কোনো ধরনের লোন নেই, রিজার্ভ 168 কোটি টাকা এবং একটা মিড পেড আপ কোম্পানি। এবং এই স্টকটির কিন্তু স্মার্ট মানি রিসেন্টলি আমরা অ্যাক্টিভিটিসে দেখছি স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং ট্রেড ভ্যালু এবং ট্রেড ভলিউম সেই ইঙ্গিতই করে। এবং হাওয়াই টেক্সটাইলের পি রেশিও 10, ইপিএস 4-এরও বেশি, ন্যাব 41 টাকারও বেশি এবং মিড পেড হিসেবে 5 কোটি 60 লক্ষ শেয়ার, যেখানে ডিরেক্টর হোল্ডিং 50%-এরও বেশি, যেটা গুড সাইন। যাদের ডিরেক্টর হোল্ডিং 50%-এরও বেশি সেটা কিন্তু একটা ভেরি গুড সাইন। এবং পাবলিক হোল্ডিং 2,32,00,000। এবং হাওয়াই টেক্সটাইলের আমরা যদি দেখি ডিরেক্টর হিসেবে রয়েছে চাইনিজ ডিরেক্টর মিস্টার সু চ্যাং এবং ডিরেক্টর হিসেবে রয়েছে মিস্টার সুইং। এবং একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি এবং তারা মূলত ফেব্রিক্স তৈরি করে এবং তাদের প্রোডাক্টগুলো দেখছেন করং সিবিসি, মাইক্রো ফ্রিজ, পোলার ফ্রিজ। এবং তারা কিন্তু এক্সপোর্ট করে এবং তাদের যে ম্যাক্সিমাম কাস্টমার তারা কিন্তু অ্যাডিডাস, পুমার মতো এবং ওয়ালমার্টের মতো ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু তাদের ক্লায়েন্ট। এবং এই কোম্পানিটির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং যারা চাইনিজ কোম্পানির একটা অংশীদারিত্ব আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেখানেও কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে দেখতে পাচ্ছি উইকলি চার্ট এবং মান্থলি চার্টে। এবং মান্থলি চার্টে আপনারা দেখেন সেখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু প্রায় 50 থেকে 59 টাকার মতো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এই স্টকটি 42-43 টাকা খুবই ভালো একটা প্রাইস, বা 44 টাকা 45 টাকার ভিতরে একটা প্রাইসিং ভালো মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু অবস্থান করছে দেখতে পাচ্ছেন হাওয়াই টেক্সটাইল এবং খুবই ভালো পজিশনে রয়েছে। মান্থলি চার্ট এবং উইকলি চার্ট খুবই পজিটিভ কনফার্মেশন দিচ্ছে। এবং রিসেল যে ট্রেড ভলিউমগুলো দেখা যাচ্ছে যে স্মার্ট মানির এখানে কিন্তু একটা আধিক্য রয়েছে। এবং হাওয়াই টেক্সটাইল আমার কাছে ভালোই মনে হচ্ছে, যদি 43-44 টাকা এই লেভেলে এটাকে কিনা যায় আমার কাছে একটা ভালো প্রাইজিং মনে হচ্ছে। তা যাই হোক, এই টেক্সটাইলটি আমার মনে হয় এটা ভালো করার পসিবিলিটি রয়েছে হাওয়াই টেক্সটাইল। এবং আমাদের যেই মান্থলি জানুয়ারি মাসের ব্যাচ চালু হয়েছে, যারা এখনো যোগদান করেননি অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019290222917। এবং আমাদের এই আমরা কিন্তু ইন্ডেক্সের পর্যালোচনা করি, বিভিন্ন স্টকের মুভমেন্ট নিয়ে আলোচনা করি এবং কোন স্টক কোন পয়েন্টে এন্ট্রি দিলে প্রফিট করা যাবে এবং নেটিং করে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন, সেই টেকনিকগুলো কিন্তু আমরা এই গ্রুপের মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিই। তা ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।